2003 সালে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত তেরে নাম। ছবিটি সুপারহিট হয়েছিল, গানগুলো বাজিমাত করেছিল। তবে এই ছবির সঙ্গে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এক নতুন মুখ ভূমিকা চাওলা। সাদাসিধে এক কলেজ ছাত্রীর ভূমিকায় তিনি ছিলেন অনবদ্য। মনে হয়েছিল বলিউডে এক নতুন নায়িকার যুগ শুরু হলো, কিন্তু হলো উল্টোটা। কিছুদিন পরেই যেন আড়ালে মিলিয়ে গেলেন এই প্রতিভাবান অভিনেত্রী। দক্ষিণে তার প্রথম ছবি ইউভাকুদু 2000 সালে তাকে এনে দেয় ফিল্মফেয়ার পুরস্কার। বলিউডে তেরে নাম সিনেমা ভূমিকা চাওলাকে এক ধাক্কায় আলোচনায় আনে। দর্শকেরা ভেবেছিলেন এবার তিনি বহুদিনের জন্য হিন্দি ছবিতে জায়গা করে নেবেন। সালমান খানের সঙ্গে তার জুটি তখন আলোচনার শীর্ষে, কিন্তু তার বলিউডের যাত্রা এখানেই থেমে যায়। শোনা যায় মুন্না ভাই MBBS, জাবু ইমেট, এমনকি বাজিরাও মাস্তানির মতো ছবির প্রাথমিক অফার গিয়েছিল ভূমিকার কাছে, কিন্তু শেষ পর্যন্ত এই ছবিগুলো চলে যায় অন্য নায়িকাদের হাতে, যেখানে দর্শকেরা দেখেছেন বিদ্যা বালন, কারিনা কাপুর বা দীপিকা পাডুকোনকে। বলিউডের প্রতিযোগিতামূলক দুনিয়ায় যেখানে সঠিক সময় আর সঠিক সুযোগ ধরতে পারাই সাফল্যের চাবিকাঠি, সেখানে ভূমিকা চাওলা পিছিয়ে পড়েন। ভূমিকার হারিয়ে যাওয়ার পেছনে কয়েকটি কারণ নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অন্যতম ইন্ডাস্ট্রির রাজনীতি। প্রযোজক পরিচালকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলে বলিউডে টিকে থাকা কঠিন। ভূমিকার সেটা ছিল না, কাজের জন্য তিনি মরিয়াও ছিলেন না, তাই ধীরে ধীরে আড়ালে চলে যান এই অভিনেত্রী। তেরে নামের পর তিনি প্রায় একই ধাঁচের শান্ত সাদাসিধে চরিত্রের প্রস্তাবই বেশি পান। বহুমুখী চরিত্রে সুযোগ পাননি, এটাও তার পিছিয়ে পড়ার আরেকটি কারণ। এছাড়া ভূমিকা যখন কাজ করেছেন তখন বলিউডে ছিল তীব্র প্রতিযোগিতা। সেই সময়ের বলিউডে কারিনা কাপুর, প্রীতি জিন্তা, রানী মুখার্জির পরে আসা প্রিয়াঙ্কা চোপড়ারা একের পর এক সফল ছবিতে কাজ করে বাজার দখল করে ফেলেন। এহসানুল হক, ঢাকা জার্নাল।